হ্যালো ভিউয়ার্স, হ্যালো লিসনার্স। আজকে আমরা পরবর্তী বলেছিলাম যে এর আগে আমরা ন্যারেশনের এসআইটি সেন্টেন্সটা আলোচনা করব। আগে আগে লেকচার আমরা এটা বলেছিলাম, তো এই বিষয়টা নিয়ে আমি এখন ডিটেলস আলোচনা করি। সবাই জিনিসটা দেখো, আশা করি তোমাদের অনেক উপকার আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এই যে ভার্বের যে বিষয়টা, টেন্স অনুসারে ভার্বের এটা একটু আলোচনা করবো। যেমন প্রেজেন্ট যতগুলো আছে, প্রেজেন্টে টেন্স তো 8 ভাগে 12 ভাগে ভাগ করা হয়েছে, বা মানে তিন টেন্সের তিনটা প্রকারকে 12টা ক্লাসে ফেলানো হয়েছে। প্রেজেন্টের 4 ভাগ করা হয়েছে, পাস্টের 4 ভাগ করা হয়েছে, ফিউচারকে 4 ভাগ করা হয়েছে। তো আমরা এখন জানবো প্রেজেন্ট থেকে পাস্ট আর পাস্ট থেকে পাস্ট এই বিষয়টা। আচ্ছা, তো প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট মানে হচ্ছে ভার্ব 1, এই যে ভার্ব 1 ভার্ব 2। এখন ভার্ব 1 যদি আমি যাই বসাই, আমি একটা एग्जांपल দিব, যেমন গো, গো এর পাশে হচ্ছে ওয়েন্ট। তো এখানে ডু ডাজ থাকতে পারে, ডু ডাজ থাকলে কি হবে, ডিড হবে। মানে ভার্ব 1 ভার্ব 2 তেই যাবে, এক কথা। ঠিক আছে, তো ভার্ব 2 তে যাবে। আর আমরা যদি কন্টিনিউয়াসে যাই বা অ্যামিজারের ক্ষেত্রে যাই, কন্টিনিউয়াসে বলতে পারি, কন্টিনিউয়াস থাকলে ভার্ব আইএনজি থাকবো। আর কন্টিনিউয়াস যদি ভার্ব আইএনজি না থাকে, তাহলে কন্টিনিউয়াস জিনিসটা কন্টিনিউয়াস না। ভার্ব আইএনজি থাকলে অবশ্যই কন্টিনিউয়াস, যে কোনো টেন্সে বা আইএনজি থাকলে সেটা কন্টিনিউয়াস। আর যেহেতু আমরা যদি ওই বিষয়ে না যাই, আমরা যদি এমনি করি যে অ্যামিজার থাকলে অ্যান্সার হবে, শুনে অবশ্যই অ্যান্সারটা হবে ওয়াজ ওয়্যার। তার যদি কন্টিনিউয়াস থাকে, ভার্ব আইএনজি দেওয়া থাকবে, আমারও ওইভাবে লিখতে হবে, বিষয়ে সমস্যা তো নাই। তাহলে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, এখন ভার্ব থাকুক আর না থাকুক। আর কন্টিনিউয়াস থাকলে অবশ্যই পরে ভার্ব দিয়ে দেবে আইএনজি। তো আমাকেও এটা কী করতে হবে, আইএনজি দিয়ে লিখতে হবে। আচ্ছা, এক কথায় অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে হ্যাভ থাকলে হ্যাড। এটা যে পারফেক্ট, যেহেতু পারফেক্ট, আমি আরেকটা কথা বলে নিই, কন্টিনিউয়াসে ভার্ব আইএনজি, আর পারফেক্ট মানে ভার্ব 3 পাস্ট পার্টিসিপল, এই কথা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা হ্যাভ থাকলে হ্যাড, আর এখানে যদি ভার্ব 3 থাকে, যদি থাকে তাহলে আমরা ভার্ব 3 দিয়ে দিব, কোনো সমস্যা তো নেই। আর না থাকলে হ্যাভ থাকলে হ্যাড দিয়ে চেঞ্জ পরিবর্তন হয়ে গেল, সমস্যা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন হ্যাজ বিন দেওয়া থাকবে, মনে লিখতে হবে হ্যাড বিন, সহজ কথা। এটার কোনো পার্থক্য নেই, খালি বিন যুক্ত হয়েছে। এখন কন্টিনিউয়াস কথার মানে সাথে আইএনজি থাকবো, আর আইএনজি থাকলে আমরা দিব। আর যদি অনেক সময় তো অন্যভাবে লিখতে পারে, কন্টিনিউয়াস নাও লিখতে পারে, তো আমার এইভাবে যেইভাবে থাকে জিনিসটা, আমরা হ্যাড বিন হ্যাজ বিন থাকলে বিন, এখানে হ্যাড বিন বসাই দিব, শেষ। শুধু হ্যাড বিন, হ্যাভ হ্যাজ থাকলে খালি হ্যাড, এই যে কথাই, বাকি সব ঠিকই আছে। বিন বিন, আইএনজি থাকলে আইএনজি, ভার্ব 3 থাকলে ভার্ব 3, সব কিন্তু হ্যাভ আর হ্যাজ থাকলে বিন যুক্ত করতে হবে। এটা হচ্ছে বিষয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বা পাস্ট কন্টিনিউয়াসে। আচ্ছা, এখন আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা দেখবো, আমরা জানি ডু ডাজ থাকলে ডিড লিখতে হবে, ডিড থাকলে কি লিখতে হবে, অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার, ওয়াজ ওয়্যার থাকলে কি লিখতে হবে, এটা আমরা জানতে হবে, এই পেজগুলো থাকে। আচ্ছা, পাস্ট ইনডিফিনিট থেকে মানে ভার্ব 2, ভার্ব 2 হবে। আর পাস্ট ইনডিফিনিট আমাদের নিয়ম হচ্ছে পাস্ট পারফেক্টে লিখতে হবে। পারফেক্ট মানে কি, হ্যাড দিয়ে ভার্ব 3, এখন পাস্ট পারফেক্ট, তাহলে ভার্ব 2 যেহেতু ভার্ব 3 লিখতে হবে হ্যাড দিয়া। এখন এই যে আমি যদি ওয়াইন্ড লিখি, তাহলে ওয়াইন্ডের পাস্ট পার্টিসিপল হচ্ছে গন, মানে ভার্ব 3 হচ্ছে গন। এখন আমাদের লিখতে হবে অবশ্যই হ্যাড বসায়, সূত্রটা যেটা হ্যাড প্লাস ভার্ব 3, হ্যাড প্লাস ভার্ব 3, এটা লিখতে হবে। তাহলে আমরা লিখলাম যে হ্যাড দিয়ে ভার্ব 3, হ্যাড গন, ওয়াইন্ডের ওয়াইন্ড থাকলে হ্যাড গন, ওয়াইন্ড মনে রাখতে হবে কিন্তু এ দিয়া না, ই দিয়া, ওয়াইন্ড, ওয়ান্ট নয়, WANT ওয়ান্ট চাওয়া, ওইটার ভার্ব 3 2 এগুলো ইডি হয়, এটা কিন্তু আলাদা বিষয়। গো এর পাস্ট ওয়েন্ট, আর ওয়েন্টের পাস্ট পার্টিসিপল গন, ঠিক আছে। আর যদি ডিড দেওয়া থাকে একই কথা, হ্যাড ডান, ভার্ব 3, ও হ্যাডের ভার্ব, ডিডের ভার্ব 3 হচ্ছে ডান, এই যে লেখা আছে ভার্ব 1 2 3 ডু ডিড ডান, এটা সন্দেহ করে আমরা আগেও পড়ছি, অবশ্য পরে আমি দেখি চেষ্টা করবো আলোচনা করার জন্য এটা। আর এই যে ওয়াজ থাকলে হ্যাড বিন, এই যে বলা আছে সোজা যায়, ওয়াজারটা আছে টু বি ভার্ব থেকে আসছে, টু বি। প্রেজেন্ট অ্যামিজার, ঠিক আছে, ভার্ব 1 হচ্ছে অ্যামিজার, ভার্ব 2 হচ্ছে ওয়াজার, আর ভার্ব 3 হচ্ছে বিন। তাহলে ওয়াজার থাকলে
হ্যাড বসায় বিন্দুক্ত করতে পারে। কন্টিনিউয়াস থাকলে তো থাকলোই, কন্টিনিউয়াস থাকলে আরেকটা এখানে বারবার আইনজি থাকবো, আমি এখানে বসাই দেবো আইনজি, না থাকলে নাই। এক কথা ওয়াজার থাকলে অ্যান্সার হবে না আসলে হ্যাড বিন, তাহলে অন্য বার থাকলে দিব, না থাকলে না দিব, শেষ। আমরা টেন্সার এভাবে বলতে পারি, না বললে সমস্যা নেই। আচ্ছা, আশা করি সমস্যা হবে না, এটা ভালো করে মনে রাখতে হবে, সিস্টেম মনে রাখতে হবে। যেটাতে আমি টিক দিয়ে রাখছি কোন দুটো ঝামেলা বেশি, আর এটাও ঝামেলা বেশি, এই তিনটা বিষয় ভালো করে মনে রাখতে হবে, এইগুলো বেশ থাকে। আচ্ছা, তাহলে আমরা একটা আলোচনা যাই। আমি আর আগেও বলছিলাম, এবার লিখে দিলাম যে ইনডিরেক্ট স্পিচে এই যে কথাটা বলা, বক্তা যে লিসেনারকে বলে, এই অংশটা হলো রিপোর্টিং বার। আর বাকি যে স্পিচ থাকে ইনভার্টার মধ্যে হচ্ছে রিপোর্টেড স্পিচ, বক্তৃতা। এখন তো আচ্ছা, তাহলে আমরা এটা অ্যাসার্টিভ জানি যে অ্যাসার্টিভ দুটো অংশ হয়, অ্যাফার্মেটিভ, নেগেটিভ। আমরা আলোচনা করতেছি এটা অ্যাফার্মেটিভ, হা বোঝক, নট নাই। এটা নেগেটিভ, না বোঝক, নট আছে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে আগেও বলছি যে ইনভার্টার মাধ্যম দেয়, এই কথা মনে রাখতো। তাহলে আমরা এটা সাজায় লিখি, রিমা সেড টু মি ইউ অলওয়েজ মিস দ্য ক্লাস। এখন রিমা টোল্ড মি, আমরা আগে বলছি সেড টু থাকলে টোল্ড হয়, ঠিক আছে। সেড টু টোল্ড লিখলাম। ইনভার্টার কমান্ড দ্যাট ইজ ওই যে ছন্দ করে বললাম, ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে। তাহলে ইউ যেহেতু সেকেন্ড পারসন, আমার অবজেক্ট অনুসারে হবে, কিন্তু ইউ কিন্তু সাবজেক্ট রূপে আছে, মি কিন্তু অবজেক্ট রূপে আছে। তাহলে আমার কী করতে হবে, আমি পরে একটা আলোচনা এই সাবজেক্ট অবজেক্ট পজিটিভের বিষয়টা ডিটেলস একটা বক্স আকারে আলোচনা করবো। তাহলে সেকেন্ড পারসন যেহেতু অবজেক্ট অনুসারে, মি সাব অবজেক্ট, আমার ইউ কিন্তু সাবজেক্ট রূপে ছিল, তাহলে মি এটা সাবজেক্ট নিতে হইব, মেয়ের সাবজেক্ট যাই লিখলাম। বাকিটা লিখে দিলাম। আমাদের বলা গেছে যে ভার্ব 1 থাকলে ভার্ব 2, এটা ভার্ব 1, ভার্ব 2 হয়েছে। ভার্ব 1 ভার্ব 2 হয়েছে, বলা গেছে ভার্ব 1 থেকে ভার্ব 2 অ্যান্সার। তো ভার্ব 1 2 থেকে এরকম জানা থাকতে হবে, এটা মুখস্থ করে নিতে হবে। কনজুগেশন অফ ভার্ব বলে একটা বিষয় আছে, মুখস্থ করে নিতে হবে, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, এই বিষয়গুলো। আচ্ছা, পরে আমরা নেগেটিভে চলে যাই, আশা করি বুঝছো। না বুঝে থাকলে কোথায় বুঝো না আমাকে জানাইবা, কমেন্টস করবা, লাইক দিয়ে কমেন্টস করবা, এখানে বলবা, আর জানা থাকলে আমি প্রয়োজন আমি ওখানে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, এই যে রিপন্স টু দেম, সেম কথা, সেম জিনিস, এটা হচ্ছে কি নেগেটিভ। আচ্ছা, রিপন টোল্ড দেম দ্যাট ইনভার্টেড দ্যাট ইজ সেই কথাটা আমি পরে বলতেছি। আমার বলা আছে ডিড, লুক, ডিড থাকলে হ্যাড, তাহলে ডিড নট থাকলে হ্যাড নট। আর এই যে বারবার আছে, বারবার ঠিক নিতে হবে, এটা বার 1 আছে, বার ঠিক নিতে হবে। সোজা কথা, হ্যাডের পরে বার ঠিক হবে, তাহলে মূল বারটা বার ঠিক নিতে হবে, আর বাকিটা লিখে দিয়েছি। আর কোনো জটিল কোনো বিষয় না, সিম্পলি বিষয়গুলো মনে রাখতে হবে। আমার জিনিসটা সাবজেক্ট বলা হয়েছে, ফার্স্ট পার্সন সাবজেক্ট নিচ্ছে, সেকেন্ড পার্সন সাবজেক্ট নিচ্ছে, থার্ড পার্সনের কথা কিন্তু বলা হয়েছে না। থার্ড পার্সন কী করতে হবে, পরিবর্তন করা যাবে না, থার্ড পার্সন যা আছে তাই, কোনো রকম পরিবর্তন করার কোনো সুযোগ নাই, এই জন্য যা আছে তাই, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর আমার এই যে আমার যেখানে পড়াই কোচিং সেন্টারের নাম হচ্ছে একাডেমিক কেয়ার, আমার নাম শফিকুল ইসলাম, আমার ডেজিগনেশন আমি শিবপুর আইডিয়াল কলেজে ইংরেজি বিষয়ে প্রভাষক, লেকচার অফ ইংলিশ, শিবপুর আইডিয়াল কলেজ। আর আমার ইউটিউব আইডি শফিকুল ইসলাম নাম দিয়ে সার্চ দিলে পাবো।